আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অভিভাবক বৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং যে যেখান থেকে আজকের লাইভ ক্লাসে যুক্ত আছেন, সবাইকে গোপালগঞ্জ পক্ষ থেকে এবং শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সংসদ টিভির ক্লাসগুলো দেখছো, বাংলাদেশ বেতারের ক্লাসগুলো শুনছো এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পেজের ক্লাসগুলো নিয়মিত করছো, তাই না? আচ্ছা বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পাঠ। তো বন্ধুরা, শিক্ষক ৭৮ নং পিঞ্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটালীপাড়া, গোপালগঞ্জ। তো বন্ধুরা, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে সেটের সামনে হাজির হয়েছো তো? আমি আশা করি তোমরা সবাই রেডি। তো শিক্ষার্থীরা, পাঠে যাওয়ার আগে চলো আজকের পাঠ পরিচিতি জেনে নেই। শিক্ষার্থীরা সবাই খেয়াল করো কি রয়েছে। পাঠ পরিচিতি, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী চতুর্থ, অধ্যায় 10, এশিয়া মহাদেশ। কি রয়েছে? এশিয়া মহাদেশ। কি রয়েছে বন্ধুরা? এশিয়া মহাদেশ। আমরা তো পড়েছি এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের 2 নং পাঠ, এশিয়ার বিভিন্ন সম্পদ। এশিয়ার বিভিন্ন সম্পদ, পৃষ্ঠা নম্বর 50। পৃষ্ঠা নম্বর কত বন্ধুরা? 50। তো তোমরা সকলে খাতায় আজকের পাঠ পরিচিতি লিখে নাও বন্ধুরা। আশা করি তোমরা সকলেই লিখে নিয়েছো, তাই না? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই পাঠে যাব। পাঠে যাওয়ার আগে সবাই মিলে একটি গান গেলে কেমন হয়? তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, তাই না? তো বন্ধুরা, কোন গানটা গাওয়া যায় আজকে বলো তো? আচ্ছা, সেই গানটা গাবো যেটা আমরা বিদ্যালয়ে মাঝে মাঝেই গাই, তাই না? শিক্ষার্থীরা, কেমন লাগলো? অনেকদিন পর এই দেশাত্মবোধক গানটি আমরা সবাই মিলে গাইলাম, তাই না? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে তোমাদের। তো চলো দেখি এরপরে কি আছে। এশিয়ার বিভিন্ন সম্পদ। আজ আমরা কোন বিষয়ে আলোচনা করব? এশিয়ার বিভিন্ন সম্পদ। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের ক্লাসে আমরা এশিয়ার বিভিন্ন সম্পদ
এই পাঠের অর্ধেকাংশ পড়েছিলাম, তাই না? তো আজ আমরা এর বাকি অংশ আলোচনা করার চেষ্টা করব। তো আজকে পাঠে যাওয়ার আগে আমি একটু দেখতে চাই তোমাদের গত ক্লাসের পড়াটা কেমন মনে আছে। ঠিক আছে? তো তোমরা কি বলতে পারো অর্থকরী ফসল কাকে বলে? আমি জানি তোমরা অনেকেই বলতে পারো। তো আমরা একটু মিলিয়ে নিই। যেসব কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেগুলোকে অর্থকরী ফসল বলে। কি বলেছে দেখো, যেসব কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেগুলোকে কি বলে? অর্থকরী ফসল। যেমন কয়েকটি অর্থকরী ফসলের উদাহরণ দাও তো বন্ধুরা। পারবে তো? অবশ্যই পারবে। কয়েকটি অর্থকরী ফসলের উদাহরণ হচ্ছে পাট, তুলা, রবার, চা, রেশম। এগুলো আমরা কি করি? এগুলো আমরা বিদেশে রপ্তানি করি। বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করি। এছাড়াও বলো তো, ধান ও গম উৎপাদনে পৃথিবীর মধ্যে এশিয়া কততম? ঠিক বলেছ, এশিয়া প্রথম। ধান এবং গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে প্রথম। অর্থাৎ সারা বিশ্বে মোট যে ধান এবং গম উৎপাদন হয় তার বেশিরভাগই আমাদের এই এশিয়া মহাদেশে উৎপাদিত হয়। তো বন্ধুরা দেখি এরপরে কি আছে। এশিয়ায় উৎপাদিত কয়েকটি খাদ্যশস্যের নাম লেখো। ধান, গম, ভুট্টা, নারকেল, মশলা ইত্যাদি। খাদ্যশস্য কোনগুলো মনে আছে? হ্যাঁ, ধান, গম, ভুট্টা, নারকেল, মশলা ইত্যাদি। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আমাদের আজকের মূল পাঠে যাব। তো এই জন্য কি করতে হবে বলো তো? তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠা খুলবে। এই যে আমি পাঠ্য বই বের করেছি, তোমরা সবাই আমার সাথে পাঠ্য বইয়ের শিক্ষার্থীরা, আমি কিন্তু অলরেডি 50 পৃষ্ঠা বের করে ফেলেছি। আমি আশা করছি তোমরাও সবাই আমার সাথে বের করেছ। তো কি আছে? এশিয়ার বিভিন্ন সম্পদ। এই পাঠের আমরা গত পাঠে পড়েছিলাম খাদ্যশস্য এবং অর্থকরী ফসল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব খনিজ দ্রব্য এবং শিল্প নিয়ে। দেখো সবাই, প্রথমে আমি পড়ছি, তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা সবাই মন দিয়ে শুনবে এবং যেখানে না বুঝবে আন্ডারলাইন করে রাখবে। খনিজ দ্রব্য। এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে। বন্ধুরা আমরা কি জানি খনিজ দ্রব্য কোনগুলো? আচ্ছা, না জানলেও সমস্যা নেই, আমরা জেনে নিব। খনিজ দ্রব্য একদম সাধারণ কথায় তোমাদের বোঝাচ্ছি। যে দ্রব্য বা যে সম্পদগুলো আমরা খনি থেকে পাই, খনি অর্থাৎ মাটির নিচ থেকে উত্তোলন করা হয়, সেগুলোই হচ্ছে কি বলো? খনিজ দ্রব্য। তাহলে বলো তো, মাটির নিচ থেকে কি কি উত্তোলন করা হয় এরকম কি তোমার দু একটা জানা আছে? আচ্ছা, আমি জানি তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে দেখি কোনগুলো খনিজ দ্রব্য। এগুলোর মধ্যে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অন্যতম। কি বলেছে? কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। আমরা এর আগের পাঠেই আমরা এ সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম, তাই না? তাহলে খনিজ দ্রব্য কোনগুলো বন্ধুরা? যে দ্রব্য বা সম্পদগুলো আমরা খনি থেকে পাই, অর্থাৎ মাটির নিচ থেকে উত্তোলন করা হয়, এগুলোই হচ্ছে কি? খনিজ দ্রব্য। যেমন কি কি? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এছাড়াও তামা, সোনা, অভ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় বন্ধুরা? আমাদের এই এশিয়া মহাদেশে পাওয়া যায়। আচ্ছা, এরপরে দেখো কি আছে? শিল্প।
শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত। শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত। এই মহাদেশের জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা রয়েছে। এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা ও ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ ও পাট শিল্প উল্লেখযোগ্য। আচ্ছা বন্ধুরা, তোমাকে বুঝতে পেরেছো শিল্প সম্পর্কে? শিল্পের কথা কি বলেছে? এশিয়া শিল্পে যথেষ্ট উন্নত। আচ্ছা, শিল্প কারখানায় কি তৈরি করা হয় বলো তো? হ্যাঁ, প্রাকৃতিক অনেক কাঁচামাল থেকে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদের জিনিসপত্রগুলো তৈরি করা হয়, তাই না? যেমন কোন কোন শিল্প রয়েছে এশিয়ায়? এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা ও ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ ও পাট শিল্প উল্লেখযোগ্য। তার মানে শিল্প কোনগুলো বন্ধুরা? এই যে গার্মেন্টস শিল্প আছে, তারপরে পাট কল অর্থাৎ কল কারখানা, যে তোমার জিনিসগুলো উৎপাদন করা হয়, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি শিল্প, তাই না? আর শিল্পের কাঁচামাল কোথা থেকে পাই? আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পাই। আমরা প্রকৃতি থেকে শিল্পের কাঁচামাল সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে আমরা একটা কি পাই, এবং অন্যান্য তোমার যে রাষ্ট্রীয় সম্পদগুলো সেগুলো আমরা পাই, তাই না? তাহলে বলো তো, যদি প্রশ্ন আসে যে এশিয়ার শিল্পগুলোর মধ্যে কি কি উল্লেখযোগ্য, তখন আমরা বলতে পারবো যে লোহা, ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ ও পাট শিল্প উল্লেখযোগ্য। শিল্প কারখানায় কি করা হয় বন্ধুরা বলো তো? বলো। হ্যাঁ, শিল্প কারখানায় অনেক মালামাল উৎপাদিত হয়, তাই না? আচ্ছা, এবারে বন্ধুরা আমি পড়ছি, তোমরা আমার সাথে পড়ো। খনিজ দ্রব্য। এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে। এগুলোর মধ্যে কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অন্যতম। এছাড়াও তামা, সোনা, রূপা, অভ্র, ম্যাঙ্গানিজ, আমরা সবাই তো তামা, সোনা, রূপা এগুলো আমরা চিনি, তাই না? আচ্ছা, অভ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবার দেখো শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত। এ মহাদেশের জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা রয়েছে। তাহলে বন্ধুরা বলো তো, এ মহাদেশের কোন কোন দেশে অনেক বেশি শিল্প কারখানা রয়েছে, বা কোন কোন দেশগুলো শিল্পে অধিক সমৃদ্ধ? তখন আমরা বলতে পারবো চীন, জাপান, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া। আমরা বলতে পারবো না? অবশ্যই পারবো। আচ্ছা, এশিয়ার শিল্পগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য শিল্পের নাম বলো তো? ঠিক বলেছো। কি? লোহা, ইস্পাত, বস্ত্র, কাগজ শিল্প, এগুলো কি উল্লেখযোগ্য, তাই না? আচ্ছা, তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই পড়েছো আমার সাথে। এবারে আমরা দেখি আজকে যতটুকু আমরা আলোচনা করলাম এর মধ্যে থেকে অনুশীলনীমূলক কি কি বিষয় থাকতে পারে। তোমরা সবাই রেডি তো? আশা করি তোমরা সকলে রেডি। তো দেখো বন্ধুরা, প্রথমে কি আসতে পারে? শূন্যস্থান পূরণ। তো আমরা শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি। প্রথমে কি আছে? শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট ড্যাশ। শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট ড্যাশ। কি হবে বন্ধুরা বলো? কে বলতে পারবে? হাত তোলো তো। আচ্ছা, আমি জানি তোমরা অনেকেই বলতে পারবে। তো দেখো বন্ধুরা, শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত। এই তো, গুড, ভেরি গুড, অনেকের উত্তর সঠিক হয়েছে। এরপরে দেখো, এশিয়ার সবচেয়ে বেশি উৎপন্ন হয় কি? বলতে হবে। যে পারবে তাড়াতাড়ি ঝটপট খাতায় লিখে ফেলো তো। এশিয়ার সবচেয়ে বেশি উৎপন্ন হয় কি? একদম সঠিক বলেছো।
কি কি হয়? ধান এবং গম। আমরা তো সবাই জানি ধান এবং গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে কততম? প্রথম। আচ্ছা বন্ধুরা, এরপরে আমরা দেখি কি আছে। কয়েকটি খনিজ সম্পদের নাম লেখো। আমরা তো জানি খনিজ সম্পদ কি কি, তাই না? কি কি আছে দেখো। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, রূপা, অভ্র ইত্যাদি। এগুলো তো আমরা একটু আগেই পড়েছি, তাই না বন্ধুরা? তো ঝটপট তোমরা খাতায় লিখে ফেলো তো প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। কি লিখে নিয়েছো? আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে কি আছে। এশিয়ার শিল্প সম্পর্কে 3টি বাক্য লেখো। শিক্ষার্থীরা, এই প্রশ্নটা তোমাদের কোন আকারে আসতে পারে বলো তো? একদম সঠিক বলেছো। এটা তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন এবং প্রশ্নের উত্তর হিসাবে আসতে পারে। দেখো, এশিয়ার শিল্প সম্পর্কে যদি 3টি বাক্য লিখতে বলা হয়, আমরা অবশ্যই 3টি বাক্য লিখতে পারবো। দেখো, প্রথমে কি আছে নাম্বারে 1, এশিয়া মহাদেশ শিল্পে যথেষ্ট উন্নত। আমরা প্রথম বাক্যটি সম্পূর্ণ করে ফেললাম। এশিয়া মহাদেশ শিল্পে যথেষ্ট উন্নত। আচ্ছা, এরপরে 2 নম্বর বাক্য কি হতে পারে? এ মহাদেশের জাপান, চীন, ভারত, মালয়েশিয়া প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা আছে। দেখো বন্ধুরা, এ মহাদেশের জাপান, চীন, ভারত, মালয়েশিয়া প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা আছে। আচ্ছা, এবারে 3 নম্বর বাক্যটি আমরা লেখার চেষ্টা করি। এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা ও ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ, পাট শিল্প উল্লেখযোগ্য। এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে, অনেকগুলো প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। যেমন দেখো বন্ধুরা, প্রশ্ন ছিল একটা, এশিয়ার শিল্প সম্পর্কে 3টি বাক্য লেখো। এখানে আমরা 3টি উত্তর পেয়ে যাচ্ছি। যেমন এশিয়া মহাদেশ শিল্পে যথেষ্ট কেমন? উন্নত। অথবা উন্নতর জায়গায় তোমার ফাঁকা ঘর দিয়ে শূন্যস্থান পূরণও আসতে পারে। 2 নম্বর প্রশ্নটি দেখো আছে, 2 নম্বর উত্তরটি, এ মহাদেশে জাপান, চীন, ভারত, মালয়েশিয়া প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা আছে। এখন যদি বলি যে এশিয়া মহাদেশের কোন কোন দেশে অনেক শিল্প কারখানা আছে, বা এশিয়ার কোন কোন দেশ শিল্পে অনেক সমৃদ্ধ, তখন এখানে উত্তরটা চলে আসতেছে। এ মহাদেশের জাপান, চীন, ভারত, মালয়েশিয়া প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা আছে, বা এই মহাদেশের জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, উত্তর কোরিয়া এইসব দেশসমূহ এশিয়ার মধ্যে শিল্পে অনেক সমৃদ্ধ। পারবো না আমরা? আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, 3 নং উত্তরটিতে কি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা ও ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ ও পাট শিল্প উল্লেখযোগ্য। এখন যদি প্রশ্ন করি এশিয়ার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য শিল্পের নাম লেখো, পারবো না? অবশ্যই পারবো আমরা। তখন কি লিখব? এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা ও ইস্পাত, বস্ত্র, কাগজ, পাট শিল্প উল্লেখযোগ্য। তাহলে বন্ধুরা, আমরা কি দেখতে পেলাম? এশিয়ার শিল্প সম্পর্কে 3টি বাক্য লেখো। এই একটা প্রশ্নে আমার 4টা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি। আমি যদি 3টি বাক্য শিখে ফেলি, তাহলে আমি 3টি বাক্যর কাঠামোবদ্ধ প্রশ্ন হিসেবে আসলে উত্তর করতে পারবো। এছাড়াও 3টা পয়েন্টের 3টা প্রশ্নের উত্তর লিখতে পারবো। তাহলে আমার এক প্রশ্নে কয়টি প্রশ্ন শেখা হয়ে গেল? 4টি। একটি প্রশ্নের উত্তর দিয়ে আমি 4টি প্রশ্নের উত্তর করতে পারবো, তাই তো বন্ধুরা? আচ্ছা, তো তোমরা সকলেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নাও বন্ধুরা। তোমাদের জন্য 2 মিনিট সময় লেখার জন্য।
এরপরে দেখো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো এত সময়। এরপরে কি আছে, এশিয়া মহাদেশে কি কি সম্পদ আছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অংশটুকু হয়েছে, কিন্তু এখন আমরা কি করব, পুরো 2 নং পাঠের প্রশ্নগুলো উত্তরগুলো করার চেষ্টা করব। দেখো, আর এই প্রশ্নগুলো তোমাদের বইয়ের অনুশীলনীতেই আছে, ঠিক আছে। এশিয়া মহাদেশে কি কি সম্পদ আছে। আমরা জানি এশিয়া মহাদেশে কি কি সম্পদ আছে, তোমাদের বইয়ে কিন্তু এসো বলি কতে এটা আছে, সম্ভবত এসো বলি ক বা খতে এটা আছে। হ্যাঁ, এসো বলি কতে। দেখো, এশিয়া মহাদেশের সম্পদগুলো হলো খাদ্যশস্য, অর্থকরী ফসল, খনিজ দ্রব্য, শিল্প ইত্যাদি, তাই না? তোমরা লিখে নাও বন্ধুরা, এশিয়া মহাদেশের সম্পদগুলো হলো খাদ্যশস্য, অর্থকরী ফসল, খনিজ দ্রব্য, শিল্প ইত্যাদি। আচ্ছা, এরপরে কি আছে দেখো, খাদ্যশস্য ও অর্থকরী ফসলের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ কর। দেখো, খাদ্যশস্য অর্থকরী ফসল হতে পারে, কিন্তু সবগুলো খাদ্যশস্য কিন্তু অর্থকরী ফসল নয়। অর্থকরী ফসল হতে হলে তার কিছু শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ খাদ্যশস্য এবং অর্থকরী ফসলের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, তাই না? তো আমরা 2টি পার্থক্য শেখার চেষ্টা করব। খাদ্যশস্য হলো দানা জাতীয় ফসল। খাদ্যশস্য হলো দানা জাতীয় ফসল, যেমন ধান, গম ইত্যাদি। পক্ষান্তরে অর্থকরী ফসল হলো বৈদেশিক আয় হয় এমন ফসল। পক্ষান্তরে অর্থকরী ফসল কোনগুলো, যেগুলো বৈদেশিক আয় হয়। যেমন এই খাদ্যশস্যগুলো অর্থকরী ফসল হতে পারে যদি সেটা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তো তোমাদের বুঝতে হবে, কেমন? আচ্ছা, এরপরে দেখো 2 নং কি আছে, দেশের অভ্যন্তরের চাহিদা পূরণের জন্য প্রধানত খাদ্যশস্য উৎপাদিত হয়। কি বলেছে, দেশের অভ্যন্তরের চাহিদা পূরণের জন্য প্রধানত খাদ্যশস্য উৎপাদিত হয়। পক্ষান্তরে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে প্রধানত অর্থকরী ফসল উৎপাদিত হয়। কি বলেছে বন্ধুরা, দেশের অভ্যন্তরের চাহিদা পূরণের জন্য প্রধানত খাদ্যশস্য উৎপাদন করা হয়, অর্থাৎ আমরা খাদ্যশস্য উৎপাদন, ধান, গম এগুলো উৎপাদন করি দেশের খাদ্য চাহিদা মেটানোর জন্য। আর অর্থকরী ফসল উৎপাদন করি মূলত বিক্রি করে আমরা যাতে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি সে কারণে, তাই না বন্ধুরা? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখবো আজ আমরা অনুশীলনমূলক কি কি শিখলাম, ঠিক আছে? আমরা প্রথমে শূন্যস্থান পূরণ করতে শিখেছিলাম। শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট ড্যাশ, কি বলো, যথেষ্ট উন্নত। এশিয়ার সবচেয়ে বেশি উৎপন্ন হয় কি, ধান এবং গম। আমরা ছোট প্রশ্ন কি শিখেছিলাম, কয়েকটি খনিজ সম্পদের নাম লেখো। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, রূপা, অভ্র ইত্যাদি, এগুলো হচ্ছে কি খনিজ সম্পদ বা খনিজ দ্রব্য, যেগুলো খনি থেকে উত্তোলন করা হয়। এরপরে বলেছিলাম একটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করলেই আমাদের 4টি প্রশ্নের উত্তর হয়ে যাবে, তাই না? কোনটি বলো তো? এশিয়ার শিল্প সম্পর্কে 3টি বাক্য লেখো। আমরা পারবো 3টি বাক্য লিখতে? নিশ্চয়ই পারবো। এরপরে কি আছে, এশিয়া মহাদেশে কি কি সম্পদ আছে। কি কি সম্পদ বলো তো? খাদ্যশস্য, অর্থকরী ফসল, খনিজ দ্রব্য, শিল্প ইত্যাদি। এরপরে আছে খাদ্যশস্য এবং অর্থকরী ফসলের মধ্যে 2টি পার্থক্য। আমরা সবাই পারবো না বন্ধুরা? অবশ্যই পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার পর এই অধ্যায়ে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। কোনগুলো বাড়ির কাজ দেবো দেখো তো। আজকে পড়ানো অংশটুকু বাড়িতে বারবার পড়বে এবং খাতায় লিখবে। আজকে যে অংশটুকু আমরা আলোচনা করলাম এটা কি করবে, খাতায় লিখবে, পড়বে এবং লিখে, না দেখে লিখে মা বাবাকে দেখাবে, ঠিক আছে?
তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমি আশা করব তোমরা সবাই বাড়ি কাজ করবে, নিয়মিত পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে। কেমন? ও হ্যাঁ, আর অবশ্যই সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং ফেসবুক পেজের ক্লাসগুলো নিয়মিত করবে। তুমি নিজে করবে, অন্যকে করতে উৎসাহিত করবে। কেমন? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।